আকাশের তারাগুলি জান্নাতের তারাগুলি, আকাশের তারাগুলি ঝিলমিলি ঝিলিমিলি জ্বলছে। গাছে গাছে ফুলগুলো সৌরভে দুলছে। রসুল এসেছে, হাবিব এসেছে, রসুল এসেছে, হাবিব এসেছে। আকাশের তারাগুলি জান্নাতের তারাগুলি, আকাশের তারাগুলি ঝিলমিলি ঝিলিমিলি জ্বলছে। গাছে গাছে ফুলগুলো সৌরভে দুলছে। রসুল এসেছে, হাবিব এসেছে, রসুল এসেছে, হাবিব এসেছে। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে। ওকে এসেছে, জান্নাত খুলেছে, ওকে এসেছে, জান্নাত খুলেছে। রসুল এসেছে, হাবিব এসেছে, রসুল এসেছে, হাবিব এসেছে। ধন্য ধন্য হয়েছি ধন্য আমার নবীকে ভালোবেসে। হারাম হারাম দোজখ হারাম জান্নাতে তার নাম লিখেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রবিউল আউয়াল মাস, এই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের উপরে ব্যাপক আলোচনার সুযোগ এ বছর মানুষ পেয়েছে। ইতিপূর্বে এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের উপরে আলোচনা করার সুযোগ খুব কম পেয়েছিল। আল্লাহ দেয়া এই সুযোগকে কাজে লাগিয়ে আজকে আমরা এখানে যে আলোচনা সভায় উপস্থিত হয়েছি, অনেক কথা শুনেছেন। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের উপরে একটি বিষয়ের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়তি পাওয়ার পর দাওয়াতি কাজ শুরু করলেন, দাওয়াতি কাজের শুরুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনু হাশিম বংশের নেতৃবৃন্দর সামনে যে দাওয়াত পেশ করেছিলেন, সে দাওয়াতের মূল কথা ছিল, তোমরা আমার দাওয়াত গ্রহণ করো, দুনিয়ায়ও তোমাদের কল্যাণ হবে আর আখিরাতেও কল্যাণ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দাওয়াত নিয়ে এসেছিলেন, সে দাওয়াত দুনিয়ায় সে দাওয়াতের কল্যাণ ছিল, আখিরাতেও সে দাওয়াতের কল্যাণ ছিল। আমরা শুধুমাত্র আখিরাতের কল্যাণ নিয়ে চিন্তা করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঠিক আদর্শ থেকে বঞ্চিত হব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের অর্থই হচ্ছে দুনিয়ায় কল্যাণ হবে, আখিরাতেও কল্যাণ হবে। দুনিয়ার কল্যাণ অর্থ হচ্ছে ন্যায় এবং সুবিচার প্রতিষ্ঠা। দুনিয়ার কল্যাণের অর্থ হচ্ছে মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থানের চাহিদা পূরণ করার একটি সমাজ। দুনিয়ায় কল্যাণের অর্থ হচ্ছে জুলুম নির্যাতন বন্ধ করে একটি সাম্যের সমাজ উপহার দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজের মৌসুমে মানুষকে দাওয়াত দিতেন। এরকম একটি হজের মৌসুমে যে বাইরের যেসব লোক হজের মৌসুমে মক্কায় আসতো, তাদের একটা দল বনু আমের গোত্রের নেতা বুখাইরা
তার নেতৃত্বে কাবার চত্বরে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলেন। দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা, চাল চলন সব দেখে তিনি বললেন, এই যুবককে যদি আমি আমার হাতে পাই তাহলে সারা আরবকে আমি গ্রাস করে ফেলতে পারবো। প্রিয় ভাইরা, বুখায়রা নবীকে দেখে সারা আরবকে গ্রাস করে ফেলার মতো যে স্বপ্ন দেখেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারায় সারা আরবকে গ্রাস করে ফেলার মতো স্বপ্নের প্রকাশ তার চেহারা থেকে প্রকাশ পেয়েছিল। বনু আমের গোত্রের সেই নেতা সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রস্তাব দিয়েছিল, আপনি যদি বিজয়ী হন, আপনার আধিপত্য যদি এ আরবে প্রতিষ্ঠিত হয়, তাহলে আপনার ইন্তেকালের পর আপনার রাজত্ব আমাদের রাজত্বে পরিণত হবে। আপনি এই শর্ত দিলে আমরা আপনাকে সাহায্য করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেই বুঝেছিলেন সেই বনু আমের গোত্রের সেই নেতা বুঝেছিলেন এ নবীর চেহারার মধ্যে প্রকাশ করছে তিনি যে দাওয়াত নিয়ে এসেছিলেন সে দাওয়াত বিজয়ী হবে, বিজয়ী হবে, রাষ্ট্রীয় ক্ষমতার অধিকারী হবে। এ কারণেই তিনি সেদিন বলেছিলেন, আপনি বিজয়ী হলে আপনার মৃত্যুর পর যেন এ রাজত্বটা আপনি আমাদেরকে দেন। তাহলে রসুলের চেহারা, তার কথা, তার দাওয়াত, তার চাল চলনে বিজয়ের যে ইঙ্গিত, যে পতাকাকে তিনি উড্ডীন করেছিলেন, দেখিয়েছিলেন, আজকে আমার সমাজের মুসলমানরা সেই দিনকে, সেই ইসলামকে বিজয়ী হিসেবে দেখার স্বপ্ন খুব কমই দেখে থাকে। মক্কার কাবার চত্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার চাবির রক্ষক ওসমানের কাছে চাবি চাইলেন। ওসমান, চাবিটা একটু দাও, আমি কাবায় প্রবেশ করব। ওসমান বিন তালহা সম্ভবত তিনি বললেন যে না, তোমাকে চাবি দেওয়া যাবে না। আল্লাহর নবী চাবি চেয়ে যখন পাননি তখন সেদিন ওসমানকে বলেছিলেন, ওসমান শোনো, তোমার কাছে চাবি চেয়েছি, আজকে কাবার চাবি দিলে না আমাকে। এদিন সামনে আসছে, খুব কম সময়ের মধ্যে এই দিন আমার সামনে উপস্থিত হবে, যেদিন এই কাবার ঘরের চাবির মালিক হব আমি যাকে ইচ্ছা করবো চাবি প্রদান করব। আল্লাহর নবী পৃথিবীতে শুধুমাত্র পরকালীন জিন্দেগির সফলতার জন্য নয়, দুনিয়ায় একটি আদর্শ সমাজ এবং রাষ্ট্রকে বিজয়ী শক্তি হিসাবে, সেই রাষ্ট্রের কর্ণধার হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এসেছিলেন, মক্কায় জুলুম নির্যাতনের সময়ও উসমানের কাছে চাবি না পেয়ে রাসূল যে অভিব্যক্তি প্রকাশ করেছিলেন তার মধ্য দিয়ে প্রকাশ পায় ইসলাম রাষ্ট্রীয় শক্তিতে বিজয়ী হওয়ার জন্যই পৃথিবীতে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনার দিকে রওনা হয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে তাকে হত্যা করে 100 উট পুরস্কার পাওয়ার জন্য সুরাকা, কি নাম, সুরাকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে রওনা হয়েছে। পারেনি হত্যা করতে। এক পর্যায়ে এসে রাসূলের কাছে আত্মসমর্পণ করে বলছে যে আপনি আমাকে একটা নিরাপত্তানামা লিখে দিন। নিরাপত্তানামা চাই কার কাছে? পরাজিত মানুষের কাছে না, যার হাতে ক্ষমতা থাকে, শক্তি থাকে, তার কাছে নিরাপত্তানামা চাই। যেখানে মক্কা থেকে মাত্র 2 জন মানুষ হিজরত করে গোপনে মদিনায় রওনা হয়েছেন, মক্কায় টিকতে পারেননি, সেখানে
সুরাকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার দিকে তাকিয়ে সেদিন বুঝেছিলেন এমন দিন অনতিবিলম্বে সামনে উপস্থিত হচ্ছে, যেদিন মুহাম্মাদের নিরাপত্তা নামা ছাড়া আমার মতো সুরাকা তার জীবনের কোনো নিরাপত্তা পাবে না। এমন শক্তি, ক্ষমতা, আধিপত্য, সাম্রাজ্যের অধিকারী মুহাম্মদ হবেন যে তার নিরাপত্তা নামা নিয়েই আমাকে এখানে বেঁচে থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুরাকাকে সে যে নিরাপত্তা নামা লিখে দিয়েছিলেন, মক্কা বিজয়ের সময় সুরাকার সেই নিরাপত্তা নামা কাজে লেগেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুরাকাকে বললেন, সুরাকা, তুমি যেদিন ইরানের সম্রাটের কঙ্কর তোমার হাতে পড়বে, ইরানের সম্রাটের হাতে যে বালা পড়ত, রাষ্ট্রীয় প্রতীক হিসাবে বলছেন যে সেই কঙ্কন যেদিন তুমি পড়বে তখন কেমন মর্যাদা হবে তোমাদের। হিজরত করে সব ছেড়ে চলে যাচ্ছেন দুইজন মক্কা থেকে মদিনায়। এই নিঃস্ব অবস্থায়, অসহায় অবস্থায় দুইজন মানুষ মাত্র সুরাকাকে ইরান বিজয়ের স্বপ্ন দেখাচ্ছে। আমি যে দাওয়াত নিয়ে এসেছি সে দাওয়াত ইরান বিজয় করবে, ইরানের সাম্রাজ্যের মালিক হবে ইসলাম, ইরান শাসন করবে ইসলাম, রাসূলের দাওয়াতের ভিত্তিতে ইরান সাম্রাজ্যের আধিপত্য আমাদের হাতে চলে আসবে। এই স্বপ্ন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সুরাকাকে সেদিন দেখিয়েছিলেন, বলেছিলেন যেদিন ইরান সম্রাটের কঙ্কর তোমার হাতে পরিধান করবে সেদিন কেমন মর্যাদা হবে তোমার। বাস্তব আল্লাহ রাব্বুল আলামিন ইরানের সম্রাটের কঙ্কর ওই সুরাকার হাতে পরিয়েছিলেন ইরান বিজয়ের পর। আমি আপনাদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের এই দিকটি প্রকাশ করতে চাই। যে নবী দাওয়াতের শুরুতে কুরাইশদেরকে বললেন, কুরাইশরা আমার দাওয়াত কবুল করো, সমগ্র আরবের উপরে তোমাদের আধিপত্য বিস্তার হবে, অনারবেরা তোমাদের বশ্যতা স্বীকার করতে বাধ্য হবে। কাবার চাবি রক্ষককে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অগ্রিম ঘোষণা দিলেন, কাবার চাবির রক্ষক হব, মালিক হব আমি, যাকে দেব তার হাতে চাবি থাকবে, এ মর্যাদা থাকবে। যে নবী হিজরতের সময় সুরাকাকে নিরাপত্তা নামা লিখে দিলেন, এই নিরাপত্তা হচ্ছে তোমার রক্ষা কবচ। যে নবী সুরাকাকে বললেন ইরান জয়ের স্বপ্ন, ইরান সাম্রাজ্য দখল করা, অধিকার করার স্বপ্ন সুসংবাদ জানালেন, সেই নবীর উম্মত হয়ে, নামাজি হয়ে, রোজাদার হয়ে, দিনদার হয়ে, জিকিরকারী হয়ে, কোরআন তেলাওয়াতকারী হয়ে সেই নবী যে স্বপ্ন দেখেছিলেন, যে পরিকল্পনা নিয়ে একটি বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে কাজ করেছিলেন, ইসলামকে বিজয়ী শক্তি হিসাবে সারা দুনিয়ার সামনে সেই রোম সাম্রাজ্যের সেই শ্বেত ফটক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন দেখেছিলেন, আজকে আমাদের মুসলমানদের মাথায় কেন সে স্বপ্ন নেই? ইসলাম এসেছে বিজয়ী হওয়ার জন্য, বিজয়ী হিসাবে প্রতিষ্ঠিত থাকার জন্য। ইসলাম এসেছে সমাজে ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে সমাজ প্রতিষ্ঠা করে দুনিয়ার সব মানুষকে ন্যায় এবং ইনসাফের উপরে প্রতিষ্ঠিত করার জন্য। রাসূল সেই লক্ষ্যে কাজ করলেন। আজকে আমরা মুসলমানেরা নামাজি রোজাদার হয়ে কেন সেই রাসূলের আদর্শকে বিজয়ী আদর্শ হিসাবে দুনিয়ায় দেখে যাওয়ার স্বপ্ন কেন আমরা গ্রহণ করতে পারছি না? আমি শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের এই দিকটি আমি আপনাদের সামনে এই রবিউল আউয়াল মাসে
তুলে ধরাটা খুব বেশি প্রয়োজন মনে করছি, তাই এই বিষয়টি আমি আপনাদের সামনে তুলে ধরলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই আদর্শের আলোকে আজকে আমরাও যদি সমাজে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করতে পারি, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটি সমাজ, একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারি, তাহলে জনগণ শান্তিতে থাকবে এবং আমাদের জন্য জান্নাতে যাওয়ার পথ প্রশস্ত হয়ে যাবে। আসুন রাসূলের সেই আদর্শ বুকে ধারণ করি এবং আল্লাহর দ্বীনকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে রাষ্ট্রীয়ভাবে সমাজের সকল স্তরে বিজয় শক্তি হিসাবে প্রতিষ্ঠা করার সংগ্রামে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে যুক্ত হয়ে সে সংগ্রামকে সফলতার দ্বার প্রান্তে নিয়ে যাই। রব্বুল আলামিন তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।